আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প বলবো এই মাছ পাতুরি নিয়ে। তো আমি ছোট ছোট পিস করে কেটে হলুদ মরিচ যা যা আছে সব দিয়ে আদা রসুন দিয়ে তো আমি মাছ পাতুরি করলাম। তো শ্বশুরবাড়িতে যখন এভাবে মাছ পাতুরি করতো দিত না, একটু ভালো মন্দ হলেই দিতে যেন কলিজা ফাইটা যাইতো। তো ধৈর্য ধরে থাকতাম, যখন দেখতাম প্লেটে দিত না তখন অন্য তরকারি দিয়ে খেয়ে উঠে যেতাম। তারপরেও বলতো সব কিছু খেয়ে ফেলছি। এমনকি এ পর্যন্ত হয়েছে আমার যা গর্ভ অবস্থা, আমিও গর্ভ অবস্থা। তো আমার যাকে মাছ দিল আর আমারে দিল না, ও কিছুই খায় না, তুই তো খাইতে পারস। তো আমি খাইতে পারি সব কিছু, ও খাইতে পারে না দেখে ওরে মাছ পাতুরি করে ওরে খাওয়াই আর আমারে দেয় না। সব দুঃখ নিবারণ করে আজ একা একা থাকতেছি, খাইতেছি আর সব কথা মনে করতেছি। তো কেন জানি না শ্বশুর বাড়িতে ইচ্ছে করে ভর্তা হলেও যেন সেটা অনেক মজা, শুধু কাঁচামরিচ হলেও যেন সেই ভাত অনেক মজা। আর একা একা খাইতেছি আর মনে করতেছি সব কথা। তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আরও একটা আছে যে ওই যে মুরগির চামড়া হাড়গুড় যখন এভাবে মরিচ খোলা দেওয়া হতো ওগুলো দিত না। তো যারা খায় তারা বুঝতে পারে যে ওই মরিচ খোলাটা অনেক মজা। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি। আজকে মন চাইলো এভাবে একটু বানায়। তো আমার গ্যাস নাই, তাই আমি একদম অল্প পানি দিলাম। তো একদম ডিম চলতেছে গ্যাস, তো অল্প পানিতে ধীরে 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 হতে থাক, 1-2 ঘন্টা যে যা সময় নেয়। তাই পানি অল্প দিলাম, আস্তে আস্তে হোক। আর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন রোদ আছে তাই আগুনটা দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই সিম্পল পাতুরি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করেছি, কিছু মনে করবেন না। আর কার কার সাথে এমন হয় জানি না। তো ধৈর্য ধারণ করলে অনেক কিছুই পাওয়া যাবে। এখন চাইলে ইচ্ছা করলে মাছ সবগুলো আমি একা খাইতে পারি, ছেলে মেয়েকে নিয়ে খাইতে পারি, কাউকে খাওয়াইতেও পারি। আর সেই দিন তো চলে গেছে। আসসালামু আলাইকুম।